দেখো, আমরা সেল বায়োলজির ক্লাস নাম্বার আজকে 3। যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই আগের ক্লাসগুলো দেখো, তার রেকর্ডিংগুলি প্রোভাইডেড করা আছে তোমাদের গ্রুপে দেওয়া আছে প্রত্যেকজনের। এবং আমাদের পিডিএফটা কিন্তু খুব ভালো করে পড়ো। এই পিপিটির মধ্যেই সব কিছু নোটস রয়েছে, A to Z লাইন বাই লাইন দেখো, যেগুলি দেওয়া সব দেখো দেওয়া আছে, বিস্তারিত আলোচনা করে দেখো, এখানে এর মধ্যেই আছে, তুমি পড়লেই বুঝতে পারবে। এর মধ্যে A to Z সব কিছু দেওয়া আছে এখানটা করে। তাই পিপিটিটা খুব ভালো করে পড়ো, এরপরে আমাদের নোট ম্যাটেরিয়ালস আমি দেবো, সেগুলো তুমি পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, এক মিনিট দাঁড়াও। আজকে আমরা আজ একজন জয়েন করছে, জয়েন করে দিই। শুভদীপ জয়েন করছে, ওয়েলকাম। আজকে আমরা ইম্পর্টেন্ট জিনিস জানবো, যেটা নিউক্লিয়াস। নিউক্লিয়াস আর মাইটোকন্ড্রিয়াটা আমরা আজকে এই পিপিটির মাধ্যমে পড়বো, ঠিক আছে? এরপরে এছাড়াও গলগি বডিস রয়েছে, সেন্ট্রোজোম রয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, রাইবোজোম রয়েছে। আর বাকি যতগুলি রয়েছে, মাইক্রোটিবিউলস রয়েছে, এইগুলি আমরা নোট দেবো, ঠিক আছে? সঙ্গে সঙ্গে তোমার নোট দেওয়া হবে, নোটটাকে খুব ভালো করে পড়ো, ঠিক আছে? আবার বলছি, নোটটাকে ভালো করে পড়ো, পড়ে তুমি এটাকে ভালো করে নিজেকে রপ্ত করে নাও। এই নোটের মধ্যে সব স্টার, দাগ, হাইফেন সব কিছু দেওয়া আছে, নোটটাকে ভালো করে পড়ো। দিয়ে আমাকে শুক্রবারে তুমি কিন্তু আমাকে এখানটা করে বসে, মানে এখানটা করে, যেখানটা করে রাত্রেবেলা আমাকে লাইভে তোমরা অ্যান্সার দেবে। আমি মক সেট রাখছি, মিনিমাম 30-এর উপরেই হবে। মিনিমাম, ম্যাক্সিমাম অনেক করে হতে পারে, এই সেল বায়োলজির উপরে ডিপেন্ডেন্ট করে। তো চলো তাহলে আজকে শুরু করা যাক ক্লাস নাম্বার 3 সেল বায়োলজি, যেটা আমরা আজকে প্রথমে পড়বো আমরা মাইটোকন্ড্রিয়া পড়বো, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া, আমরা এখান থেকে আমরা মাইটোকন্ড্রিয়া পড়বো। মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়া দেখো, আগে ভালো করে ব্যাপারটা ভালো করে বোঝো, যে এই যে কোষের ভিতরে বিভিন্ন রকমের কোষ অঙ্গাণু রয়েছে, এগুলি কোথায় থাকে? সাইটোপ্লাজমের মধ্যে থাকে। আচ্ছা, অনেক সময় একটা কোশ্চেন দেখো, আমি ক্লাসের মধ্যে আলোচনা করছি, ভালো করে শুনবে। আহ দেখো, ভালো করে শুনবে, হ্যাঁ। প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজমের সাথে অনেকের কনসেপ্টটা ভুল থাকে। প্রোটোপ্লাজমকে মনে করে সাইটোপ্লাজম না। সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম নয়। প্রোটোপ্লাজম তাকেই বলা হয় যাকে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসকে একত্রে বলা হয় প্রোটোপ্লাজম। আর একটা সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন রকমের কোষ অঙ্গাণু থাকে। কোষ অঙ্গাণু কোনগুলি হতে পারে? প্লাস্টিড হতে পারে, সেন্ট্রোজোম হতে পারে, রাইবোজোম হতে পারে, মাইটোকন্ড্রিয়া হতে পারে, গলগি বডিস হতে পারে, এছাড়াও অন্যান্য ভ্যাকুওলস হতে পারে, বা বিভিন্ন রকমের আরো কোষ অঙ্গাণুগুলি থাকতে পারে। তাই প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম তাকেই বলা হয় সেন্ট্রোজোম প্লাস নিউক্লিয়াস, তাকে বলা হয় প্রোটোজোম। সেন্টো যে প্রোটোজোম, হচ্ছে তোমার হচ্ছে সেন্ট্রোজোমের কিন্তু প্রোটোজোম নয়। এটা এটা মনে রাখবে। এটাকে এখানে করানোর সময় একটা কোশ্চেন অবশ্যই অবশ্যই থাকবে, কোশ্চেনটা অনেক সময় ভুল করে। আচ্ছা চলো, আমাদের আজকে পড়বো মাইটোকন্ড্রিয়া। এবারে ভালো করে বোঝো, যে কোষ অঙ্গাণুর মধ্যে 3 ধরনের পর্দার উপরে ভিত্তি করে 3 ধরনের পার্টে ভাগ করে। আমি আবার বলছি, শোনো করে শোনো, এগুলি নিয়ে, এগুলো তোমাদের পিডিএফ এর মধ্যে আছে, তুমি আগে আমাকে ভালো করে শোনো। যে একটা হয় পর্দাবিহীন, এখান থেকে কোশ্চেন আসে। পর্দাবিহীন, পর্দা একক পর্দাযুক্ত, আর দ্বি একক পর্দাযুক্ত। ত্রি একক পর্দা থাকে না। দ্বি একক মানে দুটো পর্দা লেয়ার থাকবে, একটা হচ্ছে সিঙ্গেল পর্দা থাকবে, আর একটা থাকবে কোনো পর্দা নেই। আমাকে বলতে পারবে যে এতদিনের মধ্যে কে বলবে যে আহ পর্দাবিহীন একটা কোষ অঙ্গাণুর নাম বলতে পারবে? অনেকবার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলিতে খুব বেশি বারবার এই একটা কোশ্চেন মেন্সেও এসেছে, পিলিতেও আসে। পর্দাবিহীন কোষ অঙ্গাণুর নাম কি কেউ বলতে পারবে? কি হতে পারে? এনিওয়ান? পর্দা নেই, অপশন দেবো? কি কঠিন কোশ্চেন? অপশন দিচ্ছি, হ্যাঁ। 3টে অপশন দিচ্ছি। অপশন হচ্ছে, প্রথমে আমি বলছি অপশন মাইটোকন্ড্রিয়া, অপশন অপশন 2 হচ্ছে নিউক্লিয়াস, অপশন 3 হচ্ছে সেন্টোজোম। কোনটা হবে রাইট অ্যান্সার? সেন্ট্রোজোম সেন্ট্রোজোম হ্যাঁ, সেন্ট্রোজোম। সেন্টোজোম, ভেরি গুড। সেন্ট্রোজোম সেন্টোজোম, আচ্ছা সেন্টোজোম তো পর্দাবিহীন, পর্দা নেই। আচ্ছা, আর একটাও আছে কোষ পর্দাহীন, বলতে পারবে সেটা কে? দেখো এই ছবির মধ্যেই আছে, তার নাম, পাশের ছবির মধ্যে দেখো আছে তার, পর্দা নেই। রাইবোজোম। রাইবোজোম। রাইবোজোমটাই বেশি কোশ্চেন থাকে, হ্যাঁ রাইবোজোম। রাইবোজোম আর সেন্টোজোমই থাকে পর্দাবিহীন, মানে এর কোনো পর্দা থাকে না। এছাড়া এবং একক পর্দাযুক্ত থাকে
বাকি যা, যেমন লাইসোজোম, গলগি বডিজ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরা হচ্ছে একক একটা সিঙ্গেল পর্দা। আর দ্বি একক পর্দা বিশিষ্ট হয় যেমন মাইটোকন্ড্রিয়া, বেস্ট এক্সাম্পল মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং নিউক্লিয়াস, এরা দ্বি একক পর্দা। পর্দা কোনটা? পর্দা এই দেখো, যদি আমি একটু ছবিটা দেখো, পর্দা হচ্ছে এই যে পর্দা, দেখো দেখো এটা আউটার পর্দা রয়েছে, আর এটা দেখো ইনার, দেখো পেনের দিকে দেখো, দেখো আউটার আছে, এটা দেখো ইনার আছে, দেখো ইনার মেমব্রেন প্রেস দেখো আছে, দেখো ইনার মেমব্রেন, আউটার মেমব্রেন, দুটো পর্দা রয়েছে। এই জন্য একে দ্বি একক পর্দা বিশিষ্ট কোষাঙ্গাণু বলা হয়। তাহলে দ্বি একক পর্দা বিশিষ্ট কোষাঙ্গাণু হচ্ছে একটা কোষাঙ্গাণুর নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। খুব ইম্পর্টেন্ট, সরি ঠান্ডা লেগেছে তো। দ্বি একক পর্দা, এবং একে কোষের শক্তিঘর বলা হয়। কেন? দেখো, দেখো আমি সম্পূর্ণ বিস্তারিত একটুখানি ইন্ট্রো দিই, তারপরে আমি বলছি এখানে কি কি ইম্পর্টেন্ট। আর ইন্ট্রো দিই, তারপরে তোমার সম্পূর্ণ আমি আছে আমাদের এখানে সবকিছু আছে, ভালো করে বোঝো। একে এটিপি, এক হচ্ছে আমাদের এটিপি তৈরি হয়। এটিপি কি হয়? একটা এনার্জি কারেন্সি, যার ফলে কোষের ভিতরে বিভিন্ন রকমের বিপাকীয় কাজ বা বিভিন্ন রকমের রিয়াকশন তৈরি করতে গেলে এনজাইমের সাথে কিন্তু একটা এনার্জির প্রয়োজন। যেমন বাইক চালালে যেমন পেট্রোলের প্রয়োজন হয় তবে বাইকটা চলবে, সেরকমই বিভিন্ন রকমের নিউক্লিয়াসের বিভিন্ন রকমের কাজ সম্পাদন করতে গেলে এটিপির প্রয়োজন লাগবে। তো এই এটিপি তৈরি হয় কিন্তু এখানটায়। এখানটা করে আরো ইম্পর্টেন্ট আছে, কেন এটা খুবই ইম্পর্টেন্ট, এটা এই কারণে ইম্পর্টেন্ট, এখানটা করে তুমি দেখবে কিছু কিছু পয়েন্ট থাকবে, এই পয়েন্টের উপর বেস করে তোমাকে কিছু কোশ্চেন থাকবে। যেমন কিস্টি, কিস্টি কি? এই যে মাইটোকন্ড্রিয়ার যে দেখো একটা অন্তর্পর্দা হয়, একটা বহির্পর্দা হয়। এই বহির্পর্দাতে আর অন্তর্পর্দার ভেতরে এক ধরনের ভাঁজের সৃষ্টি হয়, মানে আঙ্গুলের মতন একটা ভাঁজ, দেখো এই দেখো ভাঁজ কোনগুলি, এই দেখো, দেখো এটা হচ্ছে ভাঁজ, ঠিক আছে, এরকম ভাঁজ টাইপের দেখো আছে, দেখো পেনের দিকে দেখো, দেখো এরকম ভাঁজ। অন্তঃপর্দাতে ভাঁজ সৃষ্টি হয়, তো বহিঃপর্দাতে নয় তো? আর অন্তর্পর্দায় বলেছি, তুমি ভালো করে শোনো। অন্তর্পর্দাতে এক ধরনের ভাঁজের সৃষ্টি হয়, এই ভাঁজের গায়ে দেখো, এই ভাঁজগুলিকে কি বলা হয়? কিস্টি। এই ভাঁজের মধ্যে এক ধরনের বিন্দুযুক্ত, দেখো দেখো ছবি যদি দেখো একটু জুম করে দেখো, এখানটা এই যে দেখো, এই দেখো ছবি দেখো, এখানটা করে একটা বিন্দু মানে একটা বোটা থাকবে, এটা উপরে একটা গোল টাইপের একটা বিন্দুযুক্ত একটা গোলাকার অংশ থাকে। এই গোলাকার অংশকে অনেকেই বলে F0 F1 দানা, অনেকেই বলে অক্সিজেন দানা, ইম্পর্টেন্ট আসে। এবং এছাড়াও এদের বাইরে, যেটা আমি এখন বাইরে বলছি, আউটার মেমব্রেনে এরকমই টাইপের কিছু গোলাকার আকারে, কিন্তু ওটা বিন্দুহীন হয়, মানে কোনো রকমের বোটা থাকে না। এই জন্য ওইগুলি কিন্তু পার্সনের অধ একক বলা হয়, পার্সনের অধ একক। তাহলে এই যে ইম্পর্টেন্ট পার্সনের অধ একক আর এই অক্সিজেন দানা, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকেও কিন্তু কোশ্চেন তোমাকে এমসিকিউ আকারে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। F0 F1 কে কি দানা বলা হয়? কি বলে? অক্সিজেন দানা বলা হয়। ইম্পর্টেন্ট। আচ্ছা চলো তাহলে আমরা একটুখানি ইন্ট্রো নিলাম। এবং আর একটা পয়েন্ট, আর একটা কোশ্চেন আছে, আর একটা কোশ্চেন কি আছে, তোমাকে অপশন থাকবে যে কোষের মধ্যে ডিএনএ থাকে কোনটিতে, কোন কোষ অঙ্গাণুর ভেতরে? এক হচ্ছে অপশন থাকবে নিউক্লিয়াস, দুই হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তিন হচ্ছে মাইটোকন্ড্রিয়া ও নিউক্লিয়াস, 4 নম্বর থাকবে তোমার সেন্ট্রোজোম। তার অ্যান্সার হবে কিন্তু 3 নম্বর অপশন, ডিএনএও কিন্তু এর মধ্যে দেখতে পাওয়া যায়। শুধুমাত্র হচ্ছে নিউক্লিয়াসের ভেতরেই নয়, এর ভেতরেও কিন্তু তুমি ডিএনএ দেখতে পারবে। এই ধরনের একে আমরা এমডিএনএ, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ নামে পরিচিত, এর নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। বিভিন্ন ধরনের অনুন্নত যারা রয়েছে, অনুন্নত যারা প্রিমিটিভ ক্যারেক্টারের কিছু প্রাণী রয়েছে, তাদের ক্ষেত্রে এমডিএনএ থাকে, ঠিক আছে, এমডিএনএ দেখা যায়। আচ্ছা, এইবার আমরা পড়ি। আচ্ছা, আমরা এতক্ষণে পড়লাম যে একটু ইন্ট্রো জানলাম যে মাইটোকন্ড্রিয়া জিনিসটা কি, মাইটোকন্ড্রিয়ার কোনগুলি খুব বেশি ইম্পর্টেন্ট আমাকে দেখে যেতেই হবে, এই কোশ্চেনগুলো দেখে যেতেই হবে, সেটা আমরা জানলাম। এবার আমরা জানবো মাইটোকন্ড্রিয়াটা জিনিসটা কি। মাইটোকন্ড্রিয়া দেখো, সকল প্রকার সজীব ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে দ্বি একক পর্দা বিশিষ্ট, যা কোষের প্রয়োজনীয় এটিপি উৎপন্ন করে, তাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। যেটা আমি কিন্তু অলরেডি দেখো বললাম, দ্বি একক পর্দা বিশিষ্ট। এবং দেখো খুব ইম্পর্টেন্ট, তোমাকে নাম অনেক সময় ইজি কোশ্চেন আসে কিন্তু, বাট ইজি কোশ্চেনও কিন্তু কঠিন হয়ে দাঁড়ায় নাম না জানলে। প্রথম কোন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়াকে পর্যবেক্ষণ করে? খুব ইম্পর্টেন্ট, প্রথম প্রথম কোন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়াকে পর্যবেক্ষণ করে? মাইটোকন্ড্রিয়া প্রথম বিজ্ঞানী পর্যবেক্ষণ করে বিজ্ঞানী কলিকার।
নামটা মুখস্থ করা খুব ইম্পর্টেন্ট। তিনি পতঙ্গের পেশি কোষে মাইটোকন্ড্রিয়া প্রথম তিনি কিন্তু পর্যবেক্ষণ করেন, বিজ্ঞানী কলিগার। আর আচ্ছা, তিনি পর্যবেক্ষণ করে কিন্তু নাম দেন কে? নাম হচ্ছে ব্যান্ডা। নাম দেন ব্যান্ডা। ব্যান্ডা কিন্তু তার নাম দেন। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়া জিনিসটা কি জানতে পারলাম, মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে কিছু জানতে পারলাম, আর মাইটোকন্ড্রিয়া হচ্ছে কে নামকরণ দেয়। আচ্ছা, আমি প্রথম ক্লাস 1 নম্বরে আমি কিছু পড়াতে গিয়ে আমি বলেছিলাম যে এমন একটা আহ, নাম বলো, এমন যেখানটা মাইটোকন্ড্রিয়া থাকে না, নিউক্লিয়াস থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না, এমন একটা যে মানে প্রাণীদের কি কার মধ্যে মাইটোকন্ড্রিয়া দেখতে পাওয়া যায় না? প্রায় সবার মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া আছে। কার মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না? মনে আছে সবার? জানো? ভালো কোশ্চেন না? অপশন দিই, হ্যাঁ। আচ্ছা, অপশন তাহলে তোমাকে দিচ্ছি আমি। প্রথম অপশন হচ্ছে লিভার, ঠিক আছে? প্রথম অপশন লিভার। দ্বিতীয় নম্বর দিলাম আমি আরবিসি। তৃতীয় নম্বর দিলাম হচ্ছে ডাব্লিউবিসি। আর 4 নম্বর দিলাম হচ্ছে হার্ট। কার মধ্যে থাকে না? বলো দেখি কোনটা অপশন হতে পারে? লিভার, আরবিসি, ডাব্লিউবিসি, নাকি হার্ট? আইডিয়া কোনটা মনে হচ্ছে? কার কি মনে হচ্ছে বলো, ভুল হলে কোনো অসুবিধা নেই, ভুল হতেই পারে না, তাই কি হয়েছে? কার কি মনে হচ্ছে? বলো পাপিয়া, বলো। আরবিসি। পাপিয়া আরবিসি বলছো? কে বলছো আরবিসি? হুম হুম, আমিই বললাম। আর আর বাকিটা ট্রাই করবে? পাপিয়া কি বলছো? পাপিয়া কোনটা হতে পারে, আরবিসি হবে? কি মনে হচ্ছে যে হবে না, না? আরবিসি হবে, ঠিকই বলেছে। আরবিসির মধ্যে, পরিণত আরবিসির মধ্যে নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়া দেখতে পাবে না। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তাহলে আমরা জানলাম যে হচ্ছে মাইটোকন্ড্রিয়া প্রায় সবার মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে। এছাড়াও আমাদের শুক্রাণুর যে মস্তকে, যে মাথার মধ্যে কিন্তু মাথা এবং তার পাশে যে গলাটা হয়, নেক হয়, সেই মধ্যভাগে কিন্তু মাইটোকন্ড্রিয়া প্যাঁচানো টাইপের, এরকম ভাবে সুন্দরভাবে প্যাঁচানো টাইপের দেখতে পাওয়া যায় মাইটোকন্ড্রিয়া। এটা এটা পুরো একদম তুমি দেখতে মানে এটা হচ্ছে অবজার্ভ করতে পারবে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া এর ভেতরে দেখো, এখানে দেখো ছবিতে দেখো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্সে বাংলা বলে ধাত্র। একটুখানি ইন্ট্রো দিই, তারপর আমি বলছি, হ্যাঁ, সম্পূর্ণ দেখো আছে আমাদের, বলছি। ম্যাট্রিক্সটা কি? ধাত্র। ধাত্র মানে কি? এদের ভেতরে এক ধরনের ফ্লুইড থাকে, এক ধরনের হচ্ছে তরল জাতীয় পদার্থ থাকে, যেটাকে দেখো চিটচিটে করতে পারে, এগুলো ভাসতে সাহায্য করে। এই যে চিটচিটে বা হচ্ছে এই ধরনের তরল ধর পদার্থকে আমরা বলবো ধাত্র। ইংলিশে কি বলবো? ম্যাট্রিক্স। ওকে, ম্যাট্রিক্স কি জানতে পারলাম, ম্যাট্রিক্স থেকে। এবার আমরা এখানটা করে যাব নেক্সট, মাইটোকন্ড্রিয়া কি আবিষ্কার করে, আমরা এই সম্বন্ধে আমরা জানতে পারলাম। মাইটোকন্ড্রিয়া কি আবিষ্কার, তোমরা এটা পড়ে নেবে এখানটা করে নেক্সট। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার গঠন। মাইটোকন্ড্রিয়ার গঠনটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। মাইটোকন্ড্রিয়ার গঠন দেখো, এখানে দেখো 1 2 3 4 করে দেখো আছে, আমি তোমাকে এইখানটা করে বুঝিয়ে দিচ্ছি, দেখো এই ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। তাই মাইটোকন্ড্রিয়ার গঠন তোমরা ওখানে পড়বে অবশ্যই। এই মাইটোকন্ড্রিয়ার একটা হচ্ছে আউটার মেমব্রেন থাকে, যাকে বহির্পর্দা থাকবে, এবং এদের মধ্যে কি থাকবে? অন্তর্পর্দা। ইন্টারনাল মেমব্রেন এবং হচ্ছে এক্সটার্নাল মেমব্রেন। এই ইন্টারনাল মেমব্রেনের ভেতরে এক ধরনের লাইপোপ্রোটিন থাকবে, এদের মধ্যে কি থাকবে? এক ধরনের লাইপোপ্রোটিন, এর মধ্যে লাইপোপ্রোটিন, প্রোটিন সমৃদ্ধ এক ধরনের গোলাকার বা বোটা মানে বৃন্তযুগ মানে বৃন্তহীন গোল গোল টাইপের বলের মতন এক ধরনের হচ্ছে হচ্ছে অনেক ধরনের হচ্ছে অনেকটা দেখতে রাইবোজোমের মতন গোল, দেখো রাইবোজোম আছে গোল গোল টাইপের, হচ্ছে এখানটা সুন্দরভাবে বিন্যাস থাকবে। এই বিন্যাসকে আমরা প্রায় দেখতে প্রায় 60 থেকে 70 অ্যাংস্ট্রমের মতন প্রায় দেখতে হয়। এইগুলিকে বলা হয় পার্সনের অধ একক। পার্সনের অধ একক ইম্পর্টেন্ট। পার্সনের, যাকে আমি ইংলিশে বলবো সাব ইউনিট অফ দ্য পার্সন। তাহলে পার্সনের অধ একক কোথায় দেখতে পাওয়া যায়? পার্সনের অধ একক কোথায় দেখতে পাওয়া যায়? আউটার মেমব্রেনে। মনে রাখবে, পার্সনের অধ এককের দেখা যায় কোথায়? আউটার মেমব্রেনে। এছাড়াও এদের ইনার মেমব্রেনে, যেটা আমি এখনই তোমাকে বলছিলাম, এদের ইনার মেমব্রেনে
ইনার মেমব্রেনে এই যে এই গোলাকার টাইপের, কিন্তু দেখো দেখো তুমি খুব ভালো করে দেখবে, এখানে দেখা যায় দেখো গোলাকার টাইপের, এইটা কিন্তু এই গোলাকার টাইপের বৃন্তযুক্ত, বৃন্ত থাকবে। এইটাকে আমরা বলবো হচ্ছে F0 F1 দানা বা অক্সিজোম দানা, অক্সিজোম দানা। ওকে, অক্সিজোম দানা। এবং এছাড়াও আমরা ফার্নান্ডেজ মোরাজেন, ফার্নান্ডেজ মোরাজেন নামে পরিচিত, ফার্নান্ডেজ মোরাজেন নামে পরিচিত, ফার্নান্ডেজ, ফার্নান্ডেজ মোরান সাব ইউনিট, নোটে আছে তুমি দেখবে, আমি জাস্ট একটুখানি বলছি শোনো। ফান্ড এইগুলি কি হয়, এইগুলি কি স্টক টাইপের হয়, দেখো দেখো দেখতে বুঝতে পারছো। এই স্টকটাকে বলা হয়, যে বিন্দুটাকে বলা হয় F0 পোর্শন, আর এটাকে F1 পোর্শন। এবং এখানটা করে একটা ব্যাপার আছে, এই যে তোমার এই F0 F1 যে হচ্ছে পোর্শন বা পার্টিকেলটা, এটার কাজ কি, এটা থাকার মানেটা কি? থাকার মানে হচ্ছে এই কারণে যে এ কি করে, এটিপি, যে এটিপি কারেন্সি, এনার্জি যে কারেন্সি, এটাকে উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মাইটোকন্ড্রিয়াতে। এই জন্য আমরা এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার ব্যাংকও বলি আমরা। দেখো এখানে দেখো, এখানে করে দেখো, এই সম্বন্ধে দেখো A to Z দেখো আছে, এখানে করে পড়বে, একটুখানি করে নেবে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়া, এবং এইখানটা দেখো সার্কোজোম জিনিসটা কি একটু দেখো। সার্কোজোম, পেশি কোষের কোষ পর্দা সংলগ্ন মাইটোকন্ড্রিয়াকে বলা হয় সার্কোজোম। তো তোমার কাছে যদি কোশ্চেন থাকে সার্কো নিচের সার্কোজোম কি, সার্কোজোম হচ্ছে পেশি কোষের কোষ পর্দা সংলগ্ন মাইটোকন্ড্রিয়াকে বলা হয় সার্কোজোম। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট, কিস্টি কি? বললাম ভাঁজগুলিকে বলা হয় কিস্টি। মাইটোকন্ড্রিয়া আমাদের দেখো পাই বিভিন্ন কোষের বিভিন্ন রকমের মাইটোকন্ড্রিয়া বিভিন্ন রকম হতে পারে। কখনো 100 হতে পারে, 100 থেকে শুরু করে 3000 মাইটোকন্ড্রিয়া থাকে, কারো কারো 5000, 50,000-এর ঊর্ধ্বে হতে পারে। এটা মাইটোকন্ড্রিয়া ভ্যারি করে হচ্ছে পিসিস টু পিসিস বা প্রাণী টু প্রাণী, ঠিক আছে। নেক্সট, মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলে? দেখো আমি এইমাত্র এখনই বললাম যে মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়। কারণ এখানটায় F0 F1 দানা থাকে, F0 F1 দানা, যাকে আমরা অক্সিজেন দানা, এই অক্সিজেন দানার মেন কাজ কি? এটিপি সিনথেসিস করা, সিনথেসিস করা। যখন এটিপি সিনথেসিস করে, এই জন্য একে পাওয়ার হাউসও বলা হয়। দেখো আরো দেখো 1 2 3 4 করে আকার দিয়ে আছে দেখো। চলো এবারে আমরা এখানটায় আসি, এইখানটা করে আমরা একটু জানবো, খুব ইম্পর্টেন্ট, যে F0 F1 দানাটার সময় জানবো একটুখানি, জাস্ট একটুখানি একটু আইডিয়া নাও, যে এখানটা করে তোমার এই যে যে ইউনিটগুলি, সাব ইউনিটগুলি একটু দেখে রাখো, একটু দেখে যাও, তুমি যদি কোনো রকম যদি কোশ্চেন থাকেও তুমি কিন্তু অ্যান্সার দিতে পারবে। আচ্ছা, কেউ না কেউ জয়েন করছে, দেখো দেখো। দেখো F0 F1 দানা মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে? অবশ্যই আমি এইমাত্র বললাম অন্তঃপর্দাতে, যাকে ইনার মেমব্রেন বলা হয়। ইনার মেমব্রেনের গায়ে টেনিসের মতন, দেখো টেনিসের মতন, টেনিস যে বলের দেখো টেনিস র্যাকেটের মতন দেখো এক ধরনের দানা থাকে, যাকে F0 F1 দানা। অবভিয়াসলি এটা কিন্তু বৃন্তযুক্ত, এই বৃন্তটাকে আমরা কি F0 বলবো, ঠিক আছে, F0 পার্টিকেল বলবো। দেখো হাতলের মতন অংশটাকে আমরা F0 বলবো, এবং গোলাকার অংশটাকে আমরা কি বলবো? F1। এই F0 অঞ্চলটা কি হয় বলো, একদম কি এই অন্তর্গতের গায়ের মধ্যে কি হয়, লেগে থাকে, যেটা মানে খুলে না বেরিয়ে যায়। এবং এ দেখো এখানটা করে ইম্পর্টেন্ট, F0 F1 কণা, এর অসংখ্য পলিপেপটাইড থাকে। এই পলিপেপটাইড দিয়ে একটা উৎসেচক তৈরি হয়, এবং এখানটা 5 ধরনের পলিপেপটাইড থাকে, খুব ইম্পর্টেন্ট। 5 ধরনের পলিপেপটাইড কি কি হতে পারে? দেখো এদের রেশিও 3 আলফা, 3 বিটা, 1 ডেল্টা, 1 গামা, 1 এপসিলন। চারটে নাম দেওয়া, চারটে সাবইউনিট নাম দেওয়া হচ্ছে আলফা বিটা গামা বলে, আলফা বিটা গামা ডেল্টা এপসিলন হিসাবে 5টা নাম দেওয়া আছে। এই 5টার মধ্যে আলফা থাকে 3 ইউনিট থাকে, মানে তিন তিন অনুপাতে থাকে। যদি মনে করো যে 12টা আছে, তার মধ্যে এটা দেখো 3টে থাকবে, এরকম ভাবে ডিভাইডেড হবে, বুঝতে পারছো? 3টে আলফা, 3টে বিটা, একটা ডেল্টা, একটা গামা, একটা ইপসিলন,
একটু দেখে যাও, বেশি না, একটুখানি দেখো, বেশি দেখা দরকার নেই। এইটুকু দেখে রাখো কত কত থাকে সাব ইউনিট, কটা সাব ইউনিট থাকে, কটা পলিপেপটাইড ইয়ে থাকে, কি কি জিনিস থাকে একটু দেখে রাখো। যদি কোনো রকমের কোশ্চেন থাকে, এই কোশ্চেনগুলি ফেস করতে তুমি কিন্তু পারবে। আচ্ছা, এদিকে অত বেশি পড়তে হবে না, এখানে দেখো। দেখো, এই যে এদের ভিতরে যে প্রোটন মোটিভ ফোর সৃষ্টি হয়, যার মধ্যে দেখো এডিপি, এডিপি একটা ফসফেটের সাথে যুক্ত হয়, কি হয়, দেখো এটিপি সৃষ্টি হয়। এটিপি, এডিপি ডাইফসফেট থেকে অ্যাডেনোসিন ডাইফসফেট একটা ফসফেট যুক্ত হয় এটিপি। এটিপির কোনো কাজ নেই। এটিপি যখন একটা ফসফেট যুক্ত হয়ে যখনই টাই হবে, তখনই কি হবে, এনার্জি কারেন্সি হিসেবে কাজ করবে। তাই এই জন্য একে F0 F1 এটিপি সিনথেজ উৎসেচকও বলা হয়, এটাকে এটিপি সিনথেজ উৎসেচক বলা হয়। আচ্ছা, আমার কাছে একটা প্রশ্ন, আমি একটা প্রশ্ন অবশ্যই, আমি এইমাত্র পড়ালাম, এটা পড়ানোর মধ্যে যদি দু একটা কোশ্চেন করি বেশ ভালো লাগবে, তোমরা কতটা পড়ার মধ্যে কতটা মনোযোগী আছে সেটা আমি বুঝতে পারবো। আচ্ছা, তোমাকে আমি একটা প্রশ্ন করতেই পারি এখানটা করে, তোমাকে এইমাত্র আমি প্রশ্নটা করছিলাম, বলছিলাম যে বলো দেখি, F0 F1 দানাকে আমরা কি অধঃএকক বলবো? F0 F1 দানাকে আমরা কি সাব ইউনিট, মানে কি ধরনের সাব ইউনিট বলবো এটাকে? এর নাম কি? এই সাব ইউনিট নামটা কি? ফার্নান্ডেজ মোরান। পার্সনের কোনটা পার্সনের সাব না, ইউনিট? হ্যাঁ, ফার্নান্ডেজ মোরান। হ্যাঁ, ভেরি গুড, ফার্নান্ডেজ মোরান। তাহলে ফার্নান্ডেজ মোরান সাব ইউনিট অফ দ্য ফার্নান্ডেজ মোরান, যাকে আমরা F0 F1 পার্টিকলস কে বলবো। আচ্ছা, পার্সনের অধিকক থাকে কোথায়, অন্তর্পদ্মায় না বহির্পদ্মায়? অন্তঃপদ্মা। অন্তর্পদ্মায় না বহির্পদ্মায়? স্যার বহির্পর্দায়। বহির্পদ্মায় থাকে, বহির্পদ্মায় থাকে, ঠিক আছে। পার্সনের অধায়কক থাকে কি বলে, বহির্পদ্মায় থাকে, ঠিক আছে। আর অন্তর্পদ্মায় থাকে এইটা, যেটা আমি বললাম F0 F1, যেটা তোমরা এখনই বললেন ফার্নান্ডেজ মোরানের অধায়কক, সেটা হচ্ছে, এটা থাকে অন্তর্পদ্মায়। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার কাজ কি? এটা যে কেউ বলতে পারবে, এটা তো এটা কোনো কমন, এটা বেসিক কোশ্চেন। মাইটোকন্ড্রিয়ার স্যার কাজ কি? শক্তি উৎপাদন। মেন হচ্ছে শক্তি উৎপাদন করা। এর মেনই কাজ হচ্ছে এটিপি সিনথেসিস করা, এটাই হচ্ছে মেন কাজ। কেন এটিপি দরকার আছে, কাজ করবে, শক্তি নেই, তাহলে আমি কাজ করতে পারবো? কোনো কাজই করা সম্ভব নয়, কোষই চলবে না। তাহলে এই এটিপি তৈরি করা হচ্ছে, এর মেন কাজ হচ্ছে এটার কাজ। আচ্ছা, এখানটা করে একটা পয়েন্ট দেখো, এখানটা করে একটা কোশ্চেন তুমি মক সেটে তুমি দেখবে, যে এখানটা করে মাইটোকন্ড্রিয়ায় কত প্রকার এনজাইম থাকে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কত প্রকার এনজাইম থাকে? মাইটোকন্ড্রিয়া প্রায় 70 থেকে 80 প্রকার এনজাইম থাকে। যদি অপশন দেখবে যেটা থাকবে অপশন, সেটা হবে রাইট অ্যান্সার। যদি এরকম থাকে পার্টিকুলার, যদি কোনো থাকে 70 80 90 যদি হয়, তাহলে তোমার এইখানটায় আনসার দেবে 70, ঠিক আছে। দেখো এখানটা দেখো, মাইটোকন্ড্রিয়া প্রায় 70 রকমের বিভিন্ন রকমের এনজাইম থাকে। ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। এছাড়াও বিভিন্ন রকমের, এখানটায় বিভিন্ন রকমের হচ্ছে বিভিন্ন রকমের অন্যান্য কম্পোনেন্ট থাকে, যেমন থাকবে প্রোটিন থাকবে, কিছু লিপিড থাকবে। প্রায় প্রোটিন দেখো ম্যাক্সিমাম 60 থেকে 70 শতাংশ থাকে, 25 থেকে 30 শতাংশ থাকে লিপিড থাকে। এছাড়াও এদের মধ্যে দেখো ডিএনএ থাকে, ডিএনএ থাকে কিন্তু খুব অল্প পরিমাণে থাকে। আরএনএ রয়েছে। এছাড়াও মাইটোকন্ড্রিয়া ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, ফসফেট থাকে। রাসায়নিক কম্পোজিশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেমিক্যাল কম্পোজিশনটা কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকেও কিছু কোশ্চেন থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, তাই একটু দেখে রাখো। তাহলে আবার বলছি, মাইটোকন্ড্রিয়া কি কি থাকতে পারে? মাইটোকন্ড্রিয়ায় এক হচ্ছে 60 থেকে 60 থেকে 70% প্রোটিন থাকে, 25 থেকে 30% থাকে লিপিড থাকে। এছাড়াও মাইটোকন্ড্রিয়ায় তুমি দেখতে পাবা 70 রকমের উৎসেচক দেখতে পাবে। কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই মাইটোকন্ড্রিয়া থাকে, সেই মাইটোকন্ড্রিয়াকে আমরা এম মাইটোকন্ড্রিয়া বলি, মাইটোকন্ড্রিয়াল, ঠিক আছে। এম, সরি, বলতে একটু দাঁড়া, বলছি তোমাকে। কিছু ব্যাকটেরিয়া জাতীয় এখানটা করে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ দেখতে পাবে, তাকে আমরা এম ডিএনএ বলবো, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলবো।
এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানী ন্যাশ এবং মার্গির বলে বিজ্ঞানী আছে, এই বিজ্ঞানীদ্বয় এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কে তিনি কিন্তু আবিষ্কার করে, প্রথম সন্ধান করে মাইটোকন্ড্রিয়াল। এগুলি কি? এগুলি বিভিন্ন রকমের রিকম্বিনেশনে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিভিন্ন রকমের রিকম্বিনেশন, যেমন দেখো প্লাজমিড তৈরি করে, হ্যাঁ, তারপরে বিভিন্ন রকমের যে বায়োটেকনোলজিতে কিন্তু এইগুলিতে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এই এমডিএনএ। তাহলে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার সম্বন্ধে তুমি জানতে পারলে। এবার আর একটা ইম্পর্টেন্ট, যেটা নিউক্লিয়াস, যাকে ছাড়া আমাদের সিলেবাসেও রয়েছে, এবং নিউক্লিয়াস আমার জানতেই হবে। নিউক্লিয়াস খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, নিউক্লিয়াস পড়তে গেলে আমাদের অনেক রকমের প্রশ্ন আসতে পারে, নিউক্লিয়াস থেকে প্রচুর রকমের প্রশ্ন আসতে পারে, অনেক রকমের প্রশ্ন আসতে পারে। আগে জেনে রাখো নিউক্লিয়াস জিনিসটা কি। নিউক্লিয়াস, আমরা কিছুদিন আগে পড়লাম প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াস থাকে, কিন্তু নিউক্লিয়াসটা কি থাকে? কোনো রকম নিউক্লিওলাস থাকে না, অত বেশি উন্নত নয়, যেটা তুমি এরকম দেখতে পাচ্ছ। নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা, নিউক্লিওলাস, নিউক্লিয় প্লাজমা থাকে, এরকম নয়। এটা হচ্ছে একটা আদর্শ ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস, এটি কোষের মধ্যে সব থেকে বড় অঙ্গাণুর নাম কি? যদি বলা হয় সব থেকে বড় অঙ্গাণুর নাম হচ্ছে নিউক্লিয়াস। এটি দ্বি-একক পর্দা বিশিষ্ট, যার মধ্যে ডিএনএ থাকে, যার মধ্যে খুব ইম্পর্টেন্ট ডিএনএ থাকে। আচ্ছা, ডিএনএ থাকে কোথায়? নিউক্লিয় জালিকার ভিতরে থাকে, নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকাগুলি একত্রে কি আমরা ক্রোমাটিন তন্তু বলবো এক একটাকে। এই ক্রোমাটিন তন্তুর মধ্যে থাকে অনেক, ক্রোমাটিন যখন ভেঙে গিয়ে কি হয় বলো? ক্রোমোজোম সৃষ্টি হয়, আর ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। তাহলে মেনলি ডিএনএ কে ধারণ এবং বাহন করে নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের মধ্যে কোষের সমস্ত ধরনের বিপাকীয় কাজ সম্পূর্ণ করে বলে একে কোষের মস্তিষ্ক বলা হয়। তা কাকে কোষের মস্তিষ্ক বলা হয়? কোষের নিউক্লিয়াসকে। এটা সব থেকে বড় কোষাঙ্গাণু। আচ্ছা, যদি নিউক্লিয়াস সম্বন্ধে যদি আমরা জানতে গিয়ে আমরা জানবো যে কোন বিজ্ঞানী নিউক্লিয়াসকে পর্যবেক্ষণ করেন। অ্যাটর্নি ভ্যান লিউয়েনহফ, নামটা খুব পরিচিত নাম, যাকে মাইক্রোবায়োলজির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা মাইক্রোবায়োলজি স্পেশালাইজেশন আছে তারা জানে। ইনি হচ্ছে মাইক্রোবায়োলজির হচ্ছে জনক। এই অ্যাটর্নি ভ্যান লিউয়েনহফ প্রথম যিনি হচ্ছে মাইক্রোস্কোপের তলায়, তখন অত বেশি এত, এখন 100 1000 এক্স যা আসতে পারে দেখতে পায়, তখন ওরকম না, বাট মাইক্রোস্কোপের তলায় তিনি দেখছে যে আমাদের মতনই এই পৃথিবীতে অন্য জীবেদেরও অস্তিত্ব রয়েছে, যেগুলি আমরা চোখে দেখতে পাই না, খালি চোখে দেখতে পাই না। তারা নিজেরা স্বাধীন, তাদের মধ্যেও একটা পরিবেশ বা একটা ইকোসিস্টেম, মানে যাই হোক একটা জগৎ রয়েছে, যে জগতের মধ্যে তারা স্বাধীনভাবে বিচরণ করে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়ার প্রথম ধারণা কিন্তু এই লিউয়েনহফ আছে, অ্যাটর্নি ভ্যান লিউয়েনহফ। এই ব্যক্তি, দেখো সায়েন্স তো দেখো একটা বিষয়ে যদি গবেষণা করছে বাকি দেশের সাথে গবেষণা করছে না এরকম তো নয়, আস্তে আস্তে দেখো অনেক রকমের গবেষণা অলরেডি উঠে আসে পড়াশোনা করতে গিয়ে। দেখো এই লিউয়েনহফ প্রথম যিনি মাছের লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াসকে পর্যবেক্ষণ করে। তাহলে আবার ইম্পর্টেন্ট, নিউক্লিয়াসকে পর্যবেক্ষণ কে করে? দেখো ভালো করে শোনো, কিছু কিছু কোশ্চেন কিন্তু এখান থেকে কিন্তু যদি ধরি অবশ্যই অ্যান্সার দিব, ঠিক আছে? এই অ্যাটর্নি ভ্যান লিউয়েনহফ এই লোহিত রক্ত কণিকার নিউক্লিয়াসকে পর্যবেক্ষণ করে। এছাড়া রবার্ট ব্রাউন, রবার্ট ব্রাউন তিনি কোষের নিউক্লিয়াসকে পর্যবেক্ষণ, তিনি দেখো অর্কিড মূলের নিউক্লিয়াসকে পর্যবেক্ষণ করে, এবং তিনি দেখো নামকরণ করে। তিনি একজন পর্যবেক্ষণ করছে, অপরজন কি হচ্ছে খুব ভালো করে পর্যবেক্ষণ করছে এবং তার নামও দিচ্ছে, রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউনটা খুব বেশি ইম্পর্টেন্ট, নিউক্লিয়াসকে কে নাম দেয়, কে ও পর্যবেক্ষণ করে, রবার্ট ব্রাউনই দেখবে, অপশন থাকবে রবার্ট ব্রাউনই থাকবে, রবার্ট ব্রাউন অ্যান্সার দিয়ে চলে আসবে, তাহলেই হবে। এবং পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানী দেখো ফ্লেমিং বলে বিজ্ঞানী আছে, তিনি দেখো ক্রোমাটিন তন্তু তৈরি করে। ক্রোমাটিন তন্তু তুমি অবশ্যই যেখানে করে ডিএনএ থাকে, ক্রোমোজোম থাকে, তাকে ক্রোমাটিন ক্রোমাটিন তন্তু করে ফ্লেমিং 1879-এ। চলো, এইবার আমরা একটু পড়বো যে ইম্পর্টেন্ট যেখানটা করে নিউক্লিয়াস সম্বন্ধে একটু আমরা জানবো, যেখানটা করে এখান থেকে প্রচুর কোশ্চেন আসতে পারে, প্রচুর কোশ্চেন, প্রচুর কোশ্চেন। একটা কোশ্চেন আমরা শুরুতেই শিখেছিলাম, সিনোসাইট কি, সিনোসাইট কি। আমরা শুরুতেই কিন্তু আমরা সিনোসাইট কি এবং সিনোসাইটিয়াম কি আমরা শুরুতেই কিন্তু পড়েছিলাম। আচ্ছা, তার আগে আমরা একটু পড়ি অবস্থান।
দেখো আদর্শ কোষের আদর্শ নিউক্লিয়াস, দেখো আদর্শ কোষে, আদর্শ মানে আদি কোষে, মানে অর্থাৎ বলছে প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াস থাকে, কিন্তু এতটা সুগঠিত নিউক্লিয়াস থাকে না, যেটা তুমি দেখলে এত সুন্দরভাবে। ইউক্যারিওটিক কোষে যেটা হচ্ছে, হ্যাঁ ইউক্যারিওটিক কোষে কিন্তু নিউক্লিয়াস থাকে, এবং এই নিউক্লিয়াসের মধ্যে প্রায় সম্পূর্ণ সবকিছু মানে প্রত্যেকটা অঙ্গাণুতেই বা প্রত্যেকটা হচ্ছে অঙ্গর ভিতরে, যেগুলো অঙ্গ তৈরি হচ্ছে প্রত্যেকটার ভেতরে কি কোষ নিয়ে তৈরি। এই কোষের ভিতরে প্রায় সবার সবার মধ্যেই কি আছে, নিউক্লিয়াস অস্তিত্ব রয়েছে। কিন্তু আমি এইমাত্র পড়ালাম, এইমাত্র তোমাকে বললাম কোথায় নিউক্লিয়াস থাকে না, কোথায় মাইটোকন্ড্রিয়া থাকে না, এইমাত্র তুমি বললে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। স্তন্যপায়ীদের স্তন্যপায়ীদের প্রাণীর পরিণত আরবিসি লোহিত রক্ত কণিকাতে নিউক্লিয়াস থাকে না। এছাড়া খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, তুমি মকেও তুমি দেখবা, বিভিন্ন রকম মক, তুমি অনলাইন মক যদি দেবা বা বিভিন্ন রকমের দেখবা, এই কোশ্চেনটা বারবার 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 আসে, যে উদ্ভিদের কোষ কোন কোষে কোথায় নিউক্লিয়াস থাকে না, এর অ্যান্সার কি সিব নল বা সিব টিউব। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, যদি আমি বলি একটা কোশ্চেন তোমাকে এখান থেকে অরিজিনেট হতে পারে, যে বলো তো দেখি, আরবিসিতে এই যে দেখলাম কি স্তন্যপায়ীদের ক্ষেত্রে আরবিসিতে ক্ষেত্রে হচ্ছে নিউক্লিয়াস থাকে না, তাহলে এমন একটা প্রাণীর নাম বলো দেখি যেখানটা আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে। আগের দিনের ক্লাসে বলেছিলেন, মনে পড়ছে না। হ্যাঁ বলো। আগের দিনের ক্লাসে বলেছিলেন, মনে পড়ছে। হ্যাঁ বলেছিলাম। উটের রক্তে। হ্যাঁ হুম উটের হুম হুম, রক্ত, হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ উট। হ্যাঁ। উট বা লামা। লামা তো নামটা লামা লামা দেখেছো তোমরা, শুনেছো নামটা? হুম। লামা হচ্ছে অনেকটা উটের মতনই দেখতে, বুঝতে পারলে? আগে লামাকে আগে জবাই করা হতো, যেটা রিসেন্টলি হলো না একটা, লামাটাই নিয়ম, যাই হোক, লামাটা হচ্ছে করা হ্যাঁ হতো। তারপরে আস্তে আস্তে একটা উট আসে, তারপরে হচ্ছে ছাগল মাগল আসে, এইসব আসে। আচ্ছা উটে, উট ও লামা নামক যে প্রাণীদের, এদের আরবিসির মধ্যে নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া থাকে। তাহলে দেখো এটা একটা ভালো প্রশ্ন। এবং দেখো, দেখো নিউক্লিয়াস ম্যাক্সিমাম একটা কোষে একটাই নিউক্লিয়াস থাকে, এটা ন্যাচারাল। অনেক সময় একটা কোষে দুটো নিউক্লিয়াস থাকতে পারে, একটা কোষে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। যখন প্রচুর ভাবে নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে তখন কি একাধিক হতে, যখন একটা কোষে একাধিক, উদ্ভিদের কোষে একটা কোষে একাধিক নিউক্লিয়াস থাকবে, সেই ধরনের কোষগুলিকে আমরা বলবো সিনোসাইট। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে পয়েন্ট দেখো, সিনোসাইট কাকে বলে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সিনোসাইট। আর যখনই প্রাণীদের একটা কোষের ভিতরে, প্রাণীদের ক্ষেত্রে বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে আমরা সিন সিন দেখো সিন দেখো সিনসাইটিয়াম বলা হয়, তাকে সিনসাইটিয়াম বলা হয়। ইম্পর্টেন্ট পয়েন্ট, এই দুটো পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কোথায় আরবিসি থাকে না আমরা এইমাত্র বললাম, যে স্তন্যপায়ীদের প্রাণীর লোহিত রক্তকণিকা ছিদ্রলে আরবিসি থাকে না। এমন একটা কোষ, এমন একটা প্রাণীর নাম বলো যাদের ক্ষেত্রে তুমি একটা কোষে একটাই নিউক্লিয়াস দেখবে, প্যারামেসিয়াম। ইম্পর্টেন্ট। নেক্সট, এরপরে আসো যে ইউক্যারিয়ন হেটেরোক্যারিয়ন, আমরা এগুলো জানি, এগুলো আমরা পড়েছি আগের, মানে আমরা ইউক্যারিয়ন হেটেরোক্যারিয়ন আমরা হচ্ছে যখন আমরা বিএসসি পড়েছিলাম তখন আমরা, এটা খুব ইম্পর্টেন্ট ছিল ইউক্যারিয়ন হেটেরোক্যারিয়ন জিনিসটা দেখি। আচ্ছা চলো আবার দেখে নিই, আজকে আমার চাকরির বা আমাদের ব্যাচে দেখে নিই, একটু আবার ঝালিয়ে নিই ব্যাপারটা। ইউক্যারিয়ন মানে কি, একটি কোষে যখন একটি প্রজাতির নিউক্লিয়াস থাকে, সেই ধরনের নিউক্লিয়াসকে আমরা ইউক্যারিয়ন বলবো। আর হেটেরোক্যারিয়ন কি, যখন দুটি প্রজাতির দুটি নিউক্লিয়াসে একই কোষ থাকে তখন তাকে হেটেরোক্যারিয়ন বলবো। অর্থাৎ দুটো ভিন্ন প্রজাতি, প্রজাতি আলাদা, তো এই দুটো, তার দুটো নিউক্লিয়াস রয়েছে, কিন্তু এই দুটো ভিন্ন প্রজাতির নিউক্লিয়াস দুটো থাকলে এদের মধ্যে কোষ একই ধরনের, মানে একই কোষে দু ধরনের নিউক্লিয়াস থাকে, সেই ধরনের কি আমরা বলবো হেটেরোক্যারিয়ন। ইউক্যারিয়ন, ইউ মানে সেম থাকবে, একই একটা প্রজাতি একটাই কোষে এক ধরনের নিউক্লিয়াস থাকে, তাকে আমরা ইউক্যারিয়ন। যখন দুটো প্রজাতির মধ্যে দুটো নিউক্লিয়াসের মধ্যে একই রকমের নিউক্লিয়াস দেখতে পাবে,
সেই ধরনেরকে আমরা, বা একই কোষের একই ধরনের দুটো নিউক্লিয়াস দেখতে হবে সেই ধরনেরকে আমরা হেটেরোগ্যান, মানে এখানে প্রজাতির ডিফারেন্স হয়ে যাচ্ছে। নেক্সট, আর সিনক্যারিয়ন কি? দুটো প্রজাতির দুটো নিউক্লিয়াস মিলিত হয়, দেখো দুটো প্রজাতির দুটো নিউক্লিয়াস যখন মিলিত হয় মানে ফিউজ হয়ে যায়, যখন যখন ফিউজ হয়ে একই কোষে অবস্থান করে, একটা কোষে অবস্থান করে, তাকে আমরা সিন। সিন মানেই বলে একত্রে, সিন মানে একই, সেম হয় সিন ব্যাপারটা। আচ্ছা, শুক্রাণু ডিম্বাণু নিষেকের পূর্বে হ্যাপ্লয়েড নিউক্লিয়াসকে আমরা প্রো নিউক্লিয়াস বলবো, আদি নিউক্লিয়াস বলবো। এবং এখানটা দেখো দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে আমরা অ্যাম্ফি নিউক্লিয়াস বলবো, যেটা টু এন কোষ বলি, টু এন নিউক্লিয়াসকে আমরা বলবো অ্যাম্ফি নিউক্লিয়াস, ইম্পর্টেন্ট। আর যেটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াসকে আমরা বলবো হেমি নিউক্লিয়াস। এই পয়েন্টগুলি একটু দেখে রাখো, পয়েন্টগুলি থেকে কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন থাকার সম্ভাবনা সব থেকে বেশি। এ দেখো আবার দেখো না একটুখানি, ইউক্যারিয়ন কি? কোষে একটি মাত্র নিউক্লিয়াসকে আমরা বলবো ইউক্যারিয়ন। হোমোক্যারিয়ন মানে কি? কোষে একই ধরনের দুটো নিউক্লিয়াস থাকে, তাকে আমরা হোমোক্যারিয়ন ডাইক্যারিয়ন বলবো। যখন একই কোষে বহু নিউক্লিয়াস একই রকমের থাকবে তখন তাকে পলিক্যারিয়ন বলবো। যখন কোষের ভিন্ন প্রকারের দুটো নিউক্লিয়াস থাকবে দুটো ভিন্ন প্রজাতির ক্ষেত্রে, তাকে আমরা হেটেরোক্যারিয়ন বলবো। সিনক্যারিয়ন মানে কি? যখন একটি কোষে দুটো ভিন্ন কোষের নিউক্লিয়াস মিলিত হয়ে, তখন তাকে আমরা সিনক্যারিয়ন বলবো। অ্যাম্ফি নিউক্লিয়াস তোমাকে এখনই বললাম, ডিপ্লয়েড নিউক্লিয়াসকে আমরা অ্যাম্ফিক্যারিয়ন বলবো। হেমিক নিউক্লিয়াস, জনন কোষে হ্যাপ্লয়েড নিউক্লিয়াসকে আমরা বলবো কি হচ্ছে হেমি নিউক্লিয়াস। ওকে, মাইক্রো নিউক্লিয়াস, ম্যাক্রো নিউক্লিয়াস। মাইক্রো মানে বুঝতেই পারছো ছোট নিউক্লিয়াসকে আমরা মাইক্রো নিউক্লিয়াস বলবো, ম্যাক্রো মানে বড় নিউক্লিয়াসকে। প্রো নিউক্লিয়াস মানে কি? নিষেকের পূর্বে যখন ডিম্বাণু শুক্রাণু নিউক্লিয়াসকে আমরা প্রো নিউক্লিয়াস। এর টার্মগুলিটা দেখে রাখো, টার্ম থেকে যদি কিছু কোশ্চেন থাকে তো তুমি এখান থেকে ইজিলি কিন্তু পারবে। নেক্সট, এবার একটুখানি আমরা এখানটা করে আসি, যে হচ্ছে নিউক্লিয়াসের দেখো বিশেষ তেমন কিছু পড়ার দরকার নেই, কিছু কিছু স্পেশাল পয়েন্টগুলো একটু দেখো, হ্যাঁ স্পেশাল একটু পয়েন্টগুলো দেখো, যে পয়েন্টগুলো দরকার আছে। আমি এটাকে, তোমরা কি দেখতে পাচ্ছ না? একটু জুম করবো আমি একটুখানি, দেখা যাচ্ছে? ভিজিবল হচ্ছে বলো? এখন কে জয়েন করছো? পাপিয়া খাতুন? পাপিয়া এখন এত দেরি কেন পাপিয়া? একটু আগে আসতে হয় যে, শুরু হচ্ছে 1 ঘন্টা হয়ে গেল আমাদের ক্লাস। দেখতে পাচ্ছ? এবার এবার তো অবশ্যই দেখতে পাচ্ছ। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো আমি জাস্ট একটুখানি ভালো করে বলি, তারপরে তুমি এখান থেকে পড়বা, ঠিক আছে? একটু ভালো করে শোনো ব্যাপারটা। এখানটা করে গল্প আছে, এখানে গল্পটা কি? এখানে রাইবোজোমের গল্প আছে, ঠিক আছে? রাইবোজোম, দেখো মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাইবোজোম থাকে, আমরা দেখো ছবির মধ্যে দেখতে পেয়েছি। মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাইবোজোম থাকে, আমরা ছবির মধ্যেও দেখতে পারি। এখানটাও কিন্তু রাইবোজোম থাকে। এখানটা রাইবোজোমটা কেমন আকারে থাকে? যে দেখো এই নিউক্লিয়াসের বাইরে যে নিউক্লিয় পর্দা থাকে, এই নিউক্লিয়ার পর্দার গায়ে থাকে রাইবোজোম। এবার এখানটা গায়ে থেকে এখানটা একটা থাকের মতন, মানে এটা দেখো এখানে করে দেখলে তুমি বুঝতে পারছো, এই দেখো এটা থাকের মতন দেখো, মানে এরকম ভাবে লাইন বাই লাইন দেখো একটা থলির মতন দেখো, দেখো র্যাকের মতন দেখো বা রোয়ের মতন দেখো একটা কিছু থাকছে। এগুলি কি? এগুলি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেগুলো আমরা পড়বো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিছু কোশ্চেন থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যাকে শর্ট ফর্মে ইআর বলা হয়। এই ইআর দু রকমের হয়, একটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়, একটা অমসৃণ হয়। যেটা মসৃণ হয়, যেটা আমি বলবো হচ্ছে আর ই আর, কি বলবো? আর ই আর, আর ই আর। হ্যাঁ, বাংলা নাম দেবেই না, মানে তুমি বাংলা নাম দেবে না। রাইবোজোম থাকে কোথায়, খুব ইম্পর্টেন্ট। আর ই আর, আর ই আর, আর ফর রাফ। রাফ মানে খসখসে, হ্যাঁ কর্কশ। এর বাইরে হচ্ছে এই বাংলা মানে খসখসে। তো রাফ, অমসৃণ যাকে বলা হয়, বাংলা কি অমসৃণ। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, অমসৃণ কেন হয়? দেখো তুমি লজিকে বলো, যদি কিছু সামনে যদি কোনো পাথর থাকে কিছু থাকে তবে তো অমসৃণ হবে। তাহলে তাহলে দেখো রাইবোজোম মানে কি? গোল 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 গোল, কি হচ্ছে বোটার মতন দেখো, গোল গোল বলের মতন থাকে, তাহলে বলগুলো থাকা মানে কি? অমসৃণ হচ্ছে, স্মুথ হচ্ছে না। তাহলে এটা থেকে আর ইয়ার, তাহলে থাকে রাইবোজোম থাকে কোথায়? রাইবোজোম থাকে আর ইয়ারে থাকে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিন্তু আর স্মুথ এ কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না, অন্যান্য এনজাইমগুলি থাকে কিন্তু আবার আর রাইবোজোম থাকে না। ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, এখানটা করে দেখো, যদি নিউক্লিয়াসকে 4টি ভাগে ভাগ করা যায়, নিউক্লিয়াস, মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজমা, নিউক্লিওজালিকা। একটু দেখে রাখো, জাস্ট আমি দেখো, এই যে যে গোল টাইপের বলের মতন তুমি দেখতে পাচ্ছ না, এই বলটা হচ্ছে, বড় বলটা, এটা হচ্ছে নিউক্লিওলাস। আর এর ভেতর দেখো দেখো সে দেখো ধাত্র রয়েছে, ধাত্রটাকে যেমন সাইটোপ্লাজম, এটা কি সাইটোপ্লাজম বলবো, কিন্তু এখানটা আমরা বলবো যে এটা কি নিউক্লিওপ্লাজম বলবো। তো নিউক্লিয়াসের মধ্যে ধাত্রকে আমরা প্লাজম বলবো। আর দেখো এখানে দেখো জালিকার মতন কিছু অংশ রয়েছে, তাকে জালিকা, খুব ভালো নাম, যাকে আমরা কুমাটিন জালিকা নামে খুব প্রসিদ্ধ। আর এর ভেতরে যে বাইরের যেটা দেখো লেয়ার রয়েছে, দ্বি একক পর্দা বিশিষ্ট লেয়ার, তাকে আমরা নিউক্লিয় পর্দা বলবো, বা নিউক্লিয়ার মেমব্রেন, তাকে ক্যারিও থাকাও বলা হয়। এইবার এখানটা করে পড়তে গিয়ে একটুখানি কিছু টার্মগুলি পড়বে, হ্যাঁ, টার্মগুলি খুব পড়বে। দেখো আমি প্রথম টার্ম বললাম রাইবোজোম, রাইবোজোম থেকে কিছু কোশ্চেন থাকে, এখান থেকে ধরে রাখে রাইবোজোম থেকে। রাইবোজোম আমি বললাম এ থাকে, ওকে, রাইবোজোম থাকে এ থাকে। এবং দেখো এদের ভেতরে এক ধরনের স্পেস থাকে, জায়গা থাকে, উভয় পর্দার মাঝখানে দেখো একটা ফাঁকা জায়গা থাকে, এ দেখো যেটা ছিদ্র, দেখো দেখো নিউক্লিয় ছিদ্র বলা হয়, বা নিউক্লিয়ার পেস বলা হয়। তা নিউক্লিয়ার স্পেস মানে কি বলো, মানে এদের মধ্যে গ্যাপটাকে বলা হয়, দুটো পর্দার মাঝখানের যে গ্যাপটাকে বলা হয় নিউক্লিয় ছিদ্র, বা নিউক্লিয়ার পেস বলা হয়। তোমাকে এরকম দেবে, নিউক্লিয়ার পেস কোনটা, দিয়ে তোমাকে অপশন A B C D আকারে দেবে, একটু দেখে রাখবে। নেক্সট, এদিকে আসো একটুখানি। দেখো কিছু সিলেক্টিভ পড়ো, ঠিক আছে, সব একদম পুরো একদম হুবহু মুখস্থ কিছু না, কিছু পয়েন্টগুলি সিলেক্টিভ পড়ো, কারণ সিলেক্টিভই দরকার, কিছু হাতে টাইমও নেই, তাই সিলেক্টিভ পড়ো, ঠিক আছে। সিলেক্টিভ পড়ো, দেখো বেশি বেশি নাম্বার ক্যারি করে ফেলবে। দেখো নিউক্লিওলাস বিজ্ঞানী ফন্টানা, প্রথম আবিষ্কার করেন, নামটা জেনে রাখো। অনেক সময় সায়েন্টিস্টের নাম থেকেও একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন থাকে। ফন্টানা, তিনি প্রথম আবিষ্কার করে, পরবর্তী ক্ষেত্রে দেখো ওয়াগনার এবং বউম্যান বলে, তারা আস্তে আস্তে তারা নামকরণ করে, আস্তে আস্তে এখানটা করে তারা হচ্ছে আরো বেশি বিস্তারিত আলোচনাগুলি করে। এবং এখানটা করে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, নিউক্লিওলার অর্গানাইজার। এখানটা দেখো, যেখানটায় এইখানটায় নিউক্লিওলাসের ক্রোমাটিন তন্তুর সাথে এক ধরনের মানে জায়গা সৃষ্টি করে, যে জায়গাটাকে আমরা বলবো নিউক্লিওলার অর্গানাইজার। ওকে, ছবি দেখো, এখানে দেখো আরএনএ তন্তু দেখতে পাবে, এখানে নিউক্লিয়াস ক্রোমাটিন থাকবে, কিছু দানাদার অংশ রয়েছে, অডিওতাকার অংশ রয়েছে, এগুলি জাস্ট মানে বলছে দেখো এর ভেতরটা এই যদি এই বলটা যদি আমরা যদি একটুখানি আরো ভেতরে জুম করে দেখি, দেখা যাবে যে এখানটা করে বিভিন্ন রকমের দানা দানা কিছু অংশ থাকে, তাকে দানাকে আমরা কি বলি ইংলিশে গ্যানুলা। ওকে, আর কিছু কিছু যেটা এক গ্যানুলার মানে কি দানাবিহীন, এখানে দেখো দেখো ছোট ছোট ডট 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 করে আছে, এগুলো দানাযুক্ত। এছাড়াও এখানটায় কিছু দেখো হচ্ছে ফিব্রিলার পোর্শন রয়েছে, সূত্রাকার কিছু আছে। এখানটা করে একটুখানি পড়ে রাখো, এই ফিব্রিলার অংশকে নিউক্লিওলেমা বলা হয়। ইম্পর্টেন্ট পয়েন্ট, হ্যাঁ, এই পয়েন্টটা নিউক্লিওলেমা। স্টার্ট। তাহলে নিউক্লিওলেমা কাকে বলে, নিউক্লিওলাসের ভেতরে যে সূত্রাকার দানা দানা অংশগুলিকে আমরা নিউক্লিওলেমা বলা হয়। ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কিছু এখানটা অতটা বেশি প্রয়োজন না, তাও তুমি একটু দেখে নিতে পারো নিজেকে। নেক্সট, আচ্ছা এখানটা আসো, হ্যাঁ, দেখো এর কাজ প্রয়োজন নেই, এখানটা করে আসো, হ্যাঁ, এখানটা করে খুব ইম্পর্টেন্ট। এই যে আমরা বললাম যে নিউক্লিয় জালিকা, এই নিউক্লিয় জালিকা, এই জালিকাকে আমরা বলি ইংলিশে বলে ক্রোমাটিন রেটিকুলাম। এই ক্রোমাটিন রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু, দেখো ভালো করে বুঝবা, এটা দু ধরনের হয়, একটা হয় ইউক্রোমাটিন, একটা হচ্ছে হেটেরোক্রোমাটিন। খুব ভালো করে বুঝবা, ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিন আমাদের জেনেটিক্স পড়তে গেলে আমাদের লাগবে, যখনই আমরা পড়বো যে সেল ডিভিশন পড়বো তখন কিন্তু আমাদের লাগবে ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিন লাগবে, ঠিক আছে। ইউক্রোমাটিন দেখো,
জিনিসটা কি, এটি একটি খুবই সূক্ষ্ম, বেশি বড় হয়ও না, স্থির নিউক্লিয়াসে প্রসারিত অবস্থায় থাকে, একটু হালকা হলদে রঙের হয়, হালকা রঙের হয়, এবং এরা কি এই পয়েন্টটা দেখো সক্রিয় জীব। তা তুমি যখনই দেখবা কসমিক ওভার, বিভিন্ন রকমের হচ্ছে সে হচ্ছে সেল ডিভিশনে যখন তুমি পড়তে যাবে, তখন কি মানে ইউক্যারিওটের কনসেপ্টটা তোমার কিন্তু লাগবে। কেননা এখানটা করে কি থাকে বলে, অ্যাক্টিভ জিন থাকে। এখান থাকে কি অ্যাক্টিভ জিন। তাহলে ক্রোমাটিনের কোন অংশটাতে সক্রিয় জিন থাকে বা সক্রিয় জিনে অংশগ্রহণ করে, সেটা হচ্ছে ইউক্রোমাটিন। আর যে অংশটা থাকে না, যে অংশটা কোনো রকমের অংশগ্রহণ করে না, সেই অংশটাকে আমরা বলবো হেটেরোক্রোমাটিন। জাস্ট এতটুকু জেনে রাখো, যথেষ্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট জেনে রাখো, তোমার লাগবে। ইউক্রোমাটিন, হেটেরোক্রোমাটিন পরবর্তীতে তোমার লাগবে। আচ্ছা, ক্যারিওজোম জিনিসটা কি? নিউক্লিয়াসের মধ্যে যখন গোলাকার ক্রোমাটিন পর্দাগুলো দেখা যায়, তাকে আমরা ক্যারিওজোম বলবো। আর এদের মাঝখানে থাকবে সেন্টোমিয়ার, এটা দেখে রাখো, সেন্টোমিয়ার। সেন্টোমিয়ার থাকে মাঝখানে। যখন তুমি দেখেছো পড়েছো বসায় অ্যানাফেজ দশায় কি হয় বলো, এই সেন্টোমিয়ার এই সেন্টোমিয়ার দুটো জিনিস নিয়ে, দুটো সাব ইউনিট নিয়ে তৈরি। একে কাইনেটোকর বলা হয়। কি বলা হয়? কাইনেটোকর। দুটো সাব ইউনিটকে ভেঙে যায়, ভেঙে গিয়ে কয় এই পার্টটা মানে ওই মেরুর অঞ্চলের দিকে যায়, আর এইদিকে নিচের পার্টটা কি হয়, মেরুর দিকে আসে। পরবর্তীকালে কুণ্ডলিকিত হয়, কি হয়, যে নিউক্লিয়াস সৃষ্টি করে। ওকে, তাহলে আমরা জানলাম কি এখানটা করে ইউক্রোমাটিন, হেটেরোক্রোমাটিন। তাহলে পরবর্তী ক্ষেত্রে ডিএনএ বা জিন সক্রিয়করণে বা সেল ডিভিশনে বা তুমি ক্রসিং ওভারে বা রিকম্বিনেশনে কোন অংশটা কাজ করে, অ্যাক্টিভ থাকে? ইউক্রোমাটিন। ওকে, হেটেরোক্রোমাটিন কি হচ্ছে, ইনঅ্যাক্টিভ পোর্শন, যেখানে অসক্রিয় অঙ্গ, যেখানে জিন থাকে না। জিন না থাকলে কি তাদের অসক্রিয় মানে অংশ থাকবে, পোর্শন থাকবে। নেক্সট। আচ্ছা, এতটুকু বলে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে বলো, এখান থেকে দুটো কোশ্চেন অ্যারাইজ হতেই পারে। একটা কোশ্চেন অবশ্যই তোমরা বলতেই পারবে, এক্ষুনি বলতে পারবে। বলো দেখি, আমি ওটা উঠিয়ে সরিয়ে দিচ্ছি, হ্যাঁ। বলো, প্রথম কোশ্চেন যদি আমি তোমাদের বলি, দুটো কোশ্চেন হচ্ছে। একটা কোশ্চেন আমি ধরি যে রাইবোজোম থাকে কোথায়? এসি, এস ই আর এ, আর ই আর এ, আর কোনটাতে হবে? আরে আরে আর ই আর এ। এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক চাকরি পরীক্ষা আসে, ঠিক আছে, এটা আমি করলাম। হ্যাঁ, এটা হচ্ছে তোমার হচ্ছে ডাব্লিউবিসি মেন্স এরও কোশ্চেন, এনটিপিসি এরও কোশ্চেন এই কোশ্চেনটা। আচ্ছা, আচ্ছা, নেক্সট। আর একটা কোশ্চেন, বাকি বাকি জন বলো দেখি, দেখি তোমরা কিরকম পারো। আহ বলো, এখনই পড়ালাম, খুব ভালো। বলো তো দেখি, ক্রোমাটিনের কোন অংশটা, হ্যাঁ, জিন সক্রিয়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ক্রোমাটিনের ক্রোমাটিনের কোন অংশটা জিন সক্রিয়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কোনটা? ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন, ভেরি গুড, ইউক্রোমাটিন। আবার আচ্ছা, নিউক্লিওলাস কে আবিষ্কার করে? কে বলবে নিউক্লিওলাস কে আবিষ্কার করে? কোন বিজ্ঞানী প্রথম নিউক্লিয়াস সম্বন্ধে আইডিয়া দেয় এবং বলে? পাখার ফ্যান দিয়ে নাম ছিল, ফ দিয়ে নাম ছিল, বলো। ফন্টানা, ফন্টানা। আচ্ছা, আর একটা কোশ্চেন যদি আমি ধরি, যে এই কোশ্চেনটা ধরি, আমাকে বলো দেখি, উদ্ভিদের কোষে বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে আমরা কি বলি? ভালো প্রশ্ন। সিনোসাইট। সিনোসাইট। সিনোসাইট, ভেরি গুড। এই তো, বাহ। তাহলে দেখেছো কিছু পারছো। এবার আমার এটা দেখে নিলাম, এবং আমি আজকে আমি সেল ডিভিশন দেখো তোমাদের পায়ে শেষ করে দিলাম, হ্যাঁ। এবার এই যে যে বাকি স্যার, বাকিগুলি স্যার হলো না তো, বাকিগুলি তোমাকে আমি এক্ষুনি নোট পাঠাচ্ছি। তোমরা একটুখানি একটুখানি কষ্ট করো, ঠিক আছে, তোমরা এটা ভালো করে পড়ো, হ্যাঁ। এই নোটের মধ্যে দেখবে এরকম আকারে দাগ দেওয়া আছে, স্টার মার্ক দেওয়া আছে, ঠিক আছে। নোটটাকে তুমি পুরো একদম ভালো করে চোখটাকে খোলা রেখে পুরো একদম ভালো করে পড়ো, A to Z ভালো করে পড়ো, পড়ে আমাকে রেডি করে দাও। ওকে, হবে তো নাকি, না হবে না? কি বলছো, হবে না? কেউ কিছু বলে না কথা। হ্যাঁ স্যার, হবে যে হয়ে আবার যাবে। যেখানে যেখানে স্যার আটকাবে আমরা আবার তাহলে সেভাবে হ্যাঁ, বলবো। আটকালে আমরা ওই এই যে যখন, জায়গাটা বুঝতে পারছি না, একটু ডিসকাস হ্যাঁ, করে দিলে ভালো ডিসকাস হয়। করবো। এবার শোনো, তাহলে শুক্রবারে আমরা কোশ্চেন গুলো থাকবে ওই 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 অঙ্গাণু সম্বন্ধে।
তখনই অঙ্গানের সম্বন্ধে কোশ্চেন থাকবে, তো আমি অবশ্যই কোশ্চেনটা শুধু বলে অ্যান্সার বলেই আমি স্কিপ করবো না। আমি আর বলছি এরকম আমি কখনোই করবো না যে আমি এর অ্যান্সার অপশন নাম্বার সি দিয়ে আমি পট করে স্কিপ করলাম, তা করবো না। কোশ্চেন নাম্বার অপশন নাম্বার যদি সি হয়, মনে করো যে আমি আহ, মনে করো যে আমি রাইবোজোম, অপশন নাম্বার সি রাইবোজোম আছে, রাইবোজোমের আমি এ টু জেড আমি কিন্তু শর্ট ভাবে তোমাকে আমি এ টু জেড বলে দেবো, ক্লাসের মধ্যে বলে দেবো, এ টু জেড বলে দেবো। তোমার যদি কোনো ডাউট থাকে তুমি একবার ডাউটটা ক্লিয়ার করলে, এরপরেও যদি ডাউট থাকে তাহলে তুমি আমাকে বললে যে আমি এই জায়গাটা করে বুঝতে পারি না, ওটা বলুন, আমি অবশ্যই বলবো। তাহলে একবারে কি কোশ্চেন আনসার গুলি হয়েও যাচ্ছে, তোমার এই সেল বায়োলজি ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, টপিকটা শেষ হয়ে যাচ্ছে, রিভিশন হয়ে যাচ্ছে, কিছু মক সেট হচ্ছে, আর এই যে ক্লাসের মধ্যে লাইভ ক্লাসে থেকে কি হচ্ছে, পড়া হয়ে যাচ্ছে। তাহলে এই টুকটা কাজ কিন্তু তোমাদের কাছে আশা করি, তোমাদের কাছে নেক্সট শুক্রবারে আমি আশা করি যে তোমরা নিজেদের কাজ রেডি করবে, যাতে হচ্ছে শুক্রবারে খুব সুন্দরভাবে যেন সবাই যেন 30টা 40টা কোশ্চেনে 40টা যেন অ্যান্সার দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, 40টা আমি একদম অ্যাকোর্ডেন্সি, 40-এ 40 পেতে হবে, দেখি কে কত পায়। ঠিক আছে, লাইভ হবে, লাইভের মধ্যে রাখবো, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এখানটায়। কিভাবে নিবেন স্যার মকটা, মানে? আচ্ছা, মকটা নেবো কিভাবে, আচ্ছা দাঁড়াও। আচ্ছা, দেখো এরকম টাকা থাকবে, হ্যাঁ, দেখেছো? মানে আমরা আমরা অ্যানসারটা করবো মানে কিভাবে, মানে আমরা কি মুখে বলে? হ্যাঁ, মুখে বলে, মুখে বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মুখে বলে হবে না, নাকি ইয়ে দেবো? হুম হুম। মুখে বলে করো না, মুখে বলে কি বলে তো। হ্যাঁ। হ্যাঁ না ঠিক স্যার, আছে। স্যার লিংক দিন না স্যার, লিংক দিলে ভালো হয়। লিংকে আমরা আমরা তাহলে নিজেরাও বুঝতে পারবো না। এখানে তো একজন ধরুন আনসারটা বললো, মানে আমি কোনটা বলতে যাচ্ছি হ্যাঁ বুঝতে পেরেছি, লিঙ্ক দেবো তো, তাহলে আমি ডিসকাশন করতে পারবো না। আচ্ছা আমি এটা বলি তাহলে, ঠিক আছে, তোমাদের আগে আমি তো কোশ্চেন পাঠিয়ে দেবো, ঠিক আছে। তোমরা, আচ্ছা ঠিক আছে, এটা ভালো একটা যদি বলি, আমি আগে যে কোশ্চেন আমি পাঠিয়ে দেবো, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো, সবাইকে পাঠিয়ে দেবো। তোমরা তোমাদের মতো খাতায় করে রাখো, ঠিক সলভ আছে। করে রাখবো নাকি? হ্যাঁ সলভ করে রাখো, দিয়ে আমাকে পার্সোনাল ভাবে আমাকে পাঠিয়ে দাও, ঠিক আছে। মানে ক্লাসে শুরু হওয়ার আগেই পার্সোনাল ভাবে আমাকে পাঠিয়ে দাও। এবার দেখো যে হনেস্ট সে তো হচ্ছে অবশ্যই সে হনেস্ট ভাবে দেবে, আর যে হনেস্ট নয় সে তো দেখে দেখে দেবে। আমি চাই তুমি 2 পাও 3 পাও যাই পাও পাও, 2-3 কখনোই পাবে না। 40টা কোয়েশ্চেন থাকলে অবভিয়াসলি যে কেউ 25-এর উপরেই পাবে, ঠিক আছে। তো যদি হনেস্টলি দাও, মানে যখনই তুমি দেবা, 7টার সময় যদি আমি পাঠিয়ে দিই, 7টার আগে তুমি হচ্ছে 7টা থেকে 9টা পর্যন্ত তুমি দিতে পারলে, কতক্ষণই বা লাগবে, 40টা কোশ্চেন জাস্ট 5 মিনিট 10 মিনিট লাগবে। তো তুমি দিয়ে নিলে, দিয়ে নিলে তোমার কোথায় যেখানে করে অসুবিধা আছে তুমি খাতায় নোট ডাউন করলে, আমার এখানে একটু অসুবিধা আছে, আমি এখানে করে আইডিয়া নেই আমার সম্বন্ধে, তুমি তো ক্লাসের মধ্যে বলতে পারলে, আমি তোমার অ্যান্সারটা বললাম, বললে তারপরে আমি সেই সম্বন্ধে একটু বলতে পারলাম, তাহলে এটা কি হবে, খুব ফাইন একটা ক্লাস হবে, খুব ভালো একটা, উভয় পক্ষে মানে উভয় তরফ থেকে কিন্তু ভালো একটা ক্লাস হবে। ঠিক আছে, তাহলে আমি আগেই পাঠাবো, ঠিক আছে। তোমরা কিন্তু তোমরা নিজেদের মতন করে আমাকে পার্সোনাল ভাবে হোয়াটসঅ্যাপ দেবে, আর ছবি তুলে, আমি তারপরে তোমাদের ক্লাসের সম্পূর্ণ সেটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তাহলে আজকে এখানে রাখলাম, এই রেকর্ডিং ভিডিও আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ, তোমাদের সঙ্গে সাথে তোমাদের গ্রুপের মধ্যে পাঠিয়ে দিচ্ছি, ওকে। আর পিডিএফটাও পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে গুড নাইট, হ্যাঁ। স্যার আরেকটা কথা বলছি, আপনি কি তাহলে এইগুলোর উপরে নোটটা দেবেন তো এখন, মানে এই কোনো